তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখছি না বৃষ্টি হচ্ছে। আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। এই দিনটা সবাই ভালো করে খুব আনন্দ করে মজা করে কাটিও। আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। উঠেই দেখছি বৃষ্টি হচ্ছিলো বলে মনটা একটু খারাপ লাগছিল। তো আর কি, বৃষ্টি কমে যাওয়ার পরেই আমরা সবাই মিলে, আমি আর শুভ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ওদিকটাতে জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, যার যার জন্য যা গিফট কিনেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর ওই দিকটাতে না আমাকে বাবা একটা পাউরুটি এনে দিয়েছিল, সেই পাউরুটিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর শুভ গেছিলো মিষ্টি আনতে ঠাকুরের জন্য, তো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি, একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। আর শুভ কিন্তু পরে রাখিটা বেঁধেও দিয়েছিল। তো তারপরে আমি আর শুভ রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব কিন্তু সোজা স্টেশনে। আর তার আগে না মানে এতটা পরিমাণে মেঘ করেছিল, ভাবলাম তো হয়তো যেতেই পারবো না 9:50 ট্রেনটাতে করে। কিন্তু যাই হোক, ঠাকুর মাথার উপরে থাকলে তো সব কিছুই হয়, তাই না? আর এমন একটা ভালো দিনে যদি বাড়িতে না যেতে পারি তাহলে কি আর মনটা ভালো লাগে বলো? তো তারপর এখন হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি, দেখো মানে ট্রেন থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কিন্তু পিসি বাড়ির দিকে। তো মানে ফার্স্টে বাড়িতে যাইনি, তার আগে মদনপুর থেকে মিষ্টি নিয়েছি দাদাদের জন্য, পিসি বাড়ির জন্য। তো তারপরে গেছিলাম কিন্তু পিসি বাড়িতে। আমাদের পাকা বুড়িটা না এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু। এদিকে দেখো, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও কিন্তু ও ওরকম খালি গায়ে ছিল। কেন জানো তো? ওর অনেকটা পরিমাণ বেশি গরম লাগে, তো সেই জন্য। ওইদিকে দেখতে পেলাম আমার পিসি রয়েছে, আর এদিকে দেখো ওর কি কান্না, মানে কি জানো, ও শোবে না, ও খাবে না, ও মানে ও খালি ঘুরবে। ও ঘুরলে পারেই ও খুশি, ও খাবে না। দেখেছো, আমি এই ঝুনঝুনিটা ওর জন্য আবার আজকে নিয়ে গেছিলাম ট্রেন থেকে কিনে। তো এখন ওইটা দিয়ে আওয়াজ করছি, আর ওর মা কীভাবে ওকে খাওয়াচ্ছিল তোমাদেরকে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। আর এদিকে দেখো, বাড়িতে আসবার পরপরই পিসি দিয়ে দিয়েছিল মোগলাই, সাথে সাথে পিসি ভেজেছিল। আর এদিকটাতে দেখো, এটা হচ্ছে কিন্তু আমার বোনের নতুন একটা ব্রেসলেট, যেটা ওর নাকি একদমই পছন্দ হয়নি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমার বাড়ির পিসি, ছোটো পিসি, এই চোকারটা বানিয়েছে পায়েলে। বেশ ভালো লাগছে, তাই না বলো? আমার না ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, আমাদের ঘরে প্লাস্টারের কাজ মোটামুটি ভালোই কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আর কি সব ঘরের মধ্যে আর কি মেলে দিয়েছে। তো আর কিছুদিন বাদে থেকে আর কি টাইলসের কাজও শুরু হয়ে যাবে। মানে যাই হোক, একটু একটু মানে থেমে থেমেই কাজ হচ্ছে। তো আর কি, ঘর কমপ্লিট হওয়া নিয়ে হলো কথা, তাই না? থেমে থেমে হোক বা একবারে মানে কাজ কমপ্লিট হয়ে যাক। আমি তোমাদের সাথে এটাই বলছিলাম যে আমরা যখন গেছিলাম এর আগে, তখন কিন্তু যখন ঘরে পুজো হয়েছিল সেই সময়তে কিন্তু ঘরে মানে কি বলবো, প্লাস্টার করা হয়েছিল না, সেটাই বলছিলাম। তো তারপরে এখন একটুখানি বেরিয়ে পড়েছি ভাইদের বাড়িতে যাব বলে। তার আগে এদিকে দেখো, আমাদের বাড়ির পেছনের রাস্তাটার এই অবস্থা। আর তার এই পাশ দিয়ে এই দিকটা দিয়েই রয়েছে আমাদের ঠাকুর মন্দিরের আর কি পেছন দিকটা। তো হচ্ছে ঠাকুর মন্দিরের পেছন দিকটা দিয়ে যাচ্ছিলাম ফার্স্টে কাকিদের বাড়িতে, গিয়ে দেখলাম কাকিরা কেউ নেই, শিল্পাও নেই, শিল্পা গেছে রাখি পরাতে, মামা বাড়িতে গেছে। তো রাস্তা থেকে রাখি পরাতে গিয়েছে, তো আর কি। তো এই দিকটাতে দেখো, আমি তারপরে চলে এসেছি ভাইদের বাড়িতে। ভাইকে বলছি, ভাই তুমি কী খেয়েছো? খিচুড়ি। কী খেয়েছো? খিচুড়ি। ও এটাই বলছিল। তো এই যে সবেমাত্র খেয়েছে, আমিও গেছি পরে, কাকি আমাকে বলছে তুইও খা খিচুড়ি। আমি খাবো না, বারবার বারণ করছিলাম, তার সত্ত্বেও কাকি জোর করে দিল একটুখানি খিচুড়ি, একটুখানি খেলাম আর কি। খেয়ে টেয়ে নিয়ে ভাইয়ের সাথে গল্প করলাম, অনেকক্ষণ ছবি টবি তুললাম, তারপরে চলে এসেছিলাম কিন্তু সোজা বাড়িতে। আর বাড়িতে এসে আর কি, এদিকে দেখো রাখি মিষ্টি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার দাদাদেরকে পড়াবো, তার মধ্যে কিন্তু আমার বোন আগে পড়িয়ে নিল তার জামাইবাবুকে। যেহেতু এই বছর দিদি পড়াতে পারবে না রাখি, তার কারণ দিদির শ্বশুর মারা গিয়েছে, তোমরা তো সবাই জানো মোটামুটি কম বেশি, যারা আমার ডেলি ব্লগ দেখো। তো আর কি, তো ওই দিকটাতে ফার্স্টে আমার বোন পরিয়ে নিচ্ছে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ দুটো রাখি পরিয়েছে, একটা আমি দিয়েছি সেটা, আর একটা ও নিয়ে এসছে সেটা। তো ও জামাইবাবুকে পরিয়ে দেওয়ার পরে ও পড়াচ্ছে আমার দাদাকে ওর তো সকালবেলাতেই পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এদিকটাতে এখন পড়াচ্ছে কিন্তু আমার সজলদাও এসেছিলো আর কি। আর আমার দাদাকে ওর পড়ানো হয়ে গেছিলো, তারপরে পড়াবো কিন্তু আমি রাখি সবাইকে। আর এই দিকটাতে এখন ও সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর কি মিষ্টি অল্প অল্প করে। ও আগে দুটো করে রাখি সবাইকে পরিয়ে নিচ্ছিলো, তারপরে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছিলো। আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো, ওর জামাইবাবু ওকে রাখি মানে ও জামাইবাবুকে যখন রাখি পরালো, তার সাথে সাথে ওর জামাইবাবু ওকে একটা গিফট দিয়ে দিল। বা ছোটো মানুষ বুঝতেই পারছো, মোটে 6-এ পড়ে আমার বোন, 6-এ কি 7-এ এরকমই হবে হয়তো, আমি ঠিক সঠিক জানি না, আন্দাজেই বললাম। তো এদিকটাতে দেখো আমার দাদার মজা, দেখো আমার দাদারা কিন্তু ঠিক এইরকমই মিষ্টি খাবে, মিষ্টি খাচ্ছে কীভাবে তোমরা দেখতেই পেলে, ওই জন্য আমরা হাসাহাসিও করছিলাম। তো তারপরে এখন আমি পরিয়ে দিচ্ছি আমার দাদাকে রাখি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে পরিয়ে দেবো কিন্তু আমার সজল দাদাকে রাখি। তো এই হচ্ছে একটা বেশ সুন্দর একটা মজার দিন এইগুলোর। আমি তো ফোঁটাটা দিই না, তোমরা ভালো করেই জানো, ফোঁটা দিই না বলে আর কি
আমার নিজেরও মনটা খুব খারাপ লাগে। এখন আমি ফোঁটাটা দিতে পারি না, তার কারণ কিছু আছে, তো যেই কারণে আমি ফোঁটা দিতে পারি না আর কি। আমার দাদাকে ফোঁটা মানে রাখিটা পরিয়ে নিয়ে আমি কিন্তু মিষ্টি খাইয়ে দিয়েছি। এইবারটা দেখো আমার আর একটা দাদাকে এখন আমি পরাচ্ছি রাখি। আর মিষ্টিগুলো কি সুন্দর সুন্দর না, রাজা সুইটস থেকে আসবার সময় নিয়ে এসেছিলাম। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের মিষ্টি নিয়েছিলাম, কয়েকটা ছবি তুললাম আগে, তারপরে এখন পরাচ্ছি রাখি। হাসছিলাম আর আমার বোন কিন্তু ভিডিও করে দিচ্ছিলো। তো তারপরে আর কি এখন দেখো আমি আমার দাদাকে, এই দাদাকেও দেখো খাইয়ে দেবো কিন্তু মিষ্টি। তো তারপরে আমার দাদা আমাকে কী দিয়েছে না দিয়েছে, আমার দুই দাদা আমাকে কী দিয়েছে না দিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। যে আমার দাদা কী গিফট দিয়েছে সেটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমরা বোনরা দাদারা মিলে এখন তুলবো আর কি ছবি। ওই দিকটাতে ছবি তুলছিলাম, ওইদিকে আমার দাদা দেখতে পাচ্ছ ফোন ধরে দাঁড়িয়ে রয়েছে। তো আর কি ছবি তুললেই কি আর শুধু পেট ভরবে বলো, এদিকে খেতেও তো হবে। এদিকটাতে দেখো আজকে ঠাম্মা রান্নাবান্না করেছিল পটল চিংড়ি আর হচ্ছে তার সাথে কিন্তু ইলিশ মাছ। আমিই বলেছিলাম বেশি কিচ্ছু করবা না, বেশি কিছু করলে একবারে খাওয়া যায় না, বিরক্ত লাগে 14 রকম পদ দিয়ে খেতে, তো সেই জন্য বললাম কথাটা। আর এখন চলে যাচ্ছি দাদাদের সাথে। এটা হচ্ছে আমার দাদা, এটা আর একটা দাদা, আর শুভ ছিল আমার দাদার বাইকে, তো আমি ছিলাম আমার বদাদার বাইকে। তো ফার্স্টে চলে গেলাম আমরা একটুখানি শিমুরালিতে। দেখতেই পাচ্ছ রাস্তা এখন কত সুন্দর হয়ে গেছে। শিমুরালিতে এসে এখন আমরা মেন দেখছি কি টাইলসের দোকানে চলে এসেছি। দাদা বললো চল তাহলে একবার একটুখানি ঘুরে আসি, টাইলসের দোকান থেকে ঘুরে আসি। আর এই বাথটবটা এত সুন্দর লাগছিল না, দেখে বেশ মনটা ভরে যাচ্ছিল। তাই শুভ বলছিল যে চলো আগে বাথটবটা দেখে আসি আমরা, মানে এতটাই ভালো লাগছিল। তো তারপরে আর কি সমস্ত কিছু দেখে শুনে নিয়ে একটা মানে ফাইনাল ডিসিশান হলো যে কি কোনটা নেওয়া হবে না হবে। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। চলে এসেছি এখন আমরা শিমুরালি স্টেশনে। আর এই চকলেটটা নিয়েছি দাদার থেকে, মানে আমার বড় পিসির ছেলের থেকে। কেন জানো তো, ওর থেকে আমি একটা অন্য জিনিস নেব, কি নেবো না নেবো তোমাদেরকে পরে বলবো। আর এই দিকটাতে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।